মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা পক্ষের অভিযানে রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক সদস্যরা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় ট্রাফিক আইন অমান্য করায় মামলা দেওয়া হয় বেশ কয়েকটি গণপরিবহনকে। এছাড়া পথচারীদের জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, ফুটপাত এবং ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হয়। ট্রাফিক বিভাগকে এ কাজে সহায়তা করে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সদস্যরা। আইনগুলো একটু কঠোর হওয়া প্রয়োজন, কারণ আমাদের কিছু আইন আছে যেগুলো ব্যবহার হয় না, এগুলো মানুষকে সচেতন করতে হবে। ট্রাফিক সিগন্যাল মানছে না, জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে না। আমরা চাচ্ছি যে তারা ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করুক। দুপুরে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাবাসী যাতে ট্রাফিক আইন মেনে চলেন সেজন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হবে এই কার্যক্রমে। সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলেন, সবাই যেন তাদের নিকটস্থ ফুট ওভার ব্রিজটা কিংবা আন্ডারপাসটা ইউজ করেন, যত্রতত্র গাড়ি পার্কিং না করেন। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মূল উদ্দেশ্য। খুব শীঘ্রই ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এবার প্রায় 57টি পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, যার মধ্য দিয়ে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফিরিয়ে আনার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা। আজ থেকে শুরু হওয়া আইন শৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। শুধু যদি আমরা পুলিশের উপর বা আইন শৃঙ্খলার উপর নির্ভর করি তা হবে না, আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। এই উদ্যোগটা যদি কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে, ঢাকা শহরের শৃঙ্খলাটা আরও সুন্দরভাবে ফিরে আসবে। গত বছরের 29 জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনার পর সড়কের শৃঙ্খলা ফেরাতে 2018 সালে 5 থেকে 14 আগস্ট ঢাকা মহানগরীতে পালন করা হয় ট্রাফিক সপ্তাহ। এরপর 5 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর মাসব্যাপী পালন করা হয় ট্রাফিক সচেতনতা মাস। সর্বশেষ 24 থেকে 31 অক্টোবর ট্রাফিক সপ্তাহ পালন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।